সময় আসবে একমাত্র তিনি ছাড়া তোমার কেউ আপন হতে পারে না, কিন্তু আমরা সংসারে নিয়ে মাতামাতি করি। যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী একবার বনে এসেছিল, বনবাসে যখন এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল আনো তো। সহদেব তখন জল আনতে গেল, যেই না জলটা স্পর্শ করতে যাবে, নিতে যাবে, এমন সময় একটা ধর্মরাজ সাদা বগ বলল, দাঁড়া সহদেব, আমার 4টে প্রশ্নের উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। সহদেব কথা শুনলেন না, যেই না স্পর্শ করলেন অমনি মারা গেলেন। যুধিষ্ঠির ভাবছে অনেকক্ষণ হয়ে গেল, সহদেব তো ফিরে এলো না। অর্জুন তুমি গিয়ে দেখো তো। অর্জুন যেই জল স্পর্শ করতে যাবে, বগ বলল, দাঁড়াও অর্জুন, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি জল স্পর্শ করবে না। অর্জুনও কান দিলেন না, যেই না জল স্পর্শ করলেন অমনি মারা গেল। তারপর ভীমকে পাঠালো, তারপর নকুলকে পাঠালো। যখন 4 ভাই ফিরে আসছে না, সেই সময় যুধিষ্ঠির ভাবছে 4 জনকেই পাঠালাম, 4 জনই ফিরে এলো না। এবার যুধিষ্ঠির নিজেই এসেছে, এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। যেই না যুধিষ্ঠির জল স্পর্শ করতে যাবে, তখন ধর্মরাজ বগ বলে, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্নের উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। যুধিষ্ঠির বলল, বলুন কি প্রশ্ন? বলে, বলো কিবা বার্তা, কিবা আশ্চর্য, পদ বলি কারে, আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচর মাঝে। কিবা বার্তা? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, আপনি আমার সংবাদ শুনতে চান? সংবাদ শুনতে চান আমার? আমার সংবাদ খুবই খারাপ। কেন? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটাই হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হলো না কৃষ্ণ ভালোবাসা। বা যুধিষ্ঠির, এবার বলো আশ্চর্য কি? যুধিষ্ঠির বলছে, জানেন আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক কত আরাম প্রিয় ছিল। তার 6 জনা শুধু ছিল গা হাত পা টেপার জন্য, পাথরে ঠাসা বাড়ি কিনা নেই তার। কিন্তু আশ্চর্য, সে যখন মরে গেল সম্বল হলো তার বাঁশের খাঁচা, বাঁশের দোলা। সেই বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে গোবর জল ছিটাতে ছিটাতে বলে, হরি হরি বল, হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছাই হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশ দিয়ে তার মাথাকে ফাটিয়ে দিল। আমার চোখের সামনে হলো সেই দৃশ্য। আমি দেখে এসে বাড়ি এসে আমি আমার ভাইয়ের মাথায় বাড়ি মারতে, কেবল 2 হাত জায়গার জন্য, কেবল ভাইয়ের মাথায় বাড়ি মারতেও দ্বিধাবোধ করি না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। আর একটা আশ্চর্য কি না, একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে। একটা কলসির জলে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে একটা কলসি পূর্ণ হবে না। রাধে রাধে। এর তত্ত্বটা কি? বলছে একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। বাবা যুধিষ্ঠির বাহ। এবার বলো পদ বলে কাকে? যুধিষ্ঠির বললেন, মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ ধরে হেঁটে গেছে, সেই পথ ধরে মানুষ যাচ্ছে না বলেই তো আজকাল অল্প বয়সে হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা এইসব হচ্ছে। কলির মানুষের পরমায়ু 100 বছর, তার মধ্যে 40 বছর কুখাদ্য খেয়ে নষ্ট করে দিচ্ছে। 60 বছর কলির মানুষের পরমায়ু এখন আছে। তো একাদশী করতে হয়, অমাবস্যা পূর্ণিমার দিন মাছ মাংস খেতে নেই। বাহ। এবার বলো পৃথিবীতে সবচেয়ে সুখী কে? যুধিষ্ঠির বললেন, যিনি পরবাসী নন, যিনি পরের গৃহে বাস করেন না, যিনি ধনী নন তিনি সুখী, আর যিনি ঋণী নন তিনি সুখী।
আর যে পরের ঘরে বাস করে না। আমরা তো সবাই ভাড়াটে ঘরে বাস করছি, পরের ঘরে বাস করছি। এই দেহঘরটাও আমাদের নয়, দেহঘরটা তার, দেহঘরটা তার। দেখবেন বাবা, কেউ যদি ভাড়াটে ঘরে বাস করে, সেই ভাড়াটে ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যখন শেষ হয়ে যায়, বাড়ির মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, মিনিটের মধ্যে তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। তাই বলো না, বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করব, এই দেহটাও তার। দেখবেন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, সে সময় মেডিসিনের গায়ে লিখে দেওয়া হয় এক্সপায়ারি ডেট। ঠিক আমরা যখন ভগবানের কারখানায় জন্মগ্রহণ করেছিলাম, সে সময় আমাদের কপালেও লিখে দেওয়া হয়েছিল আমাদের মৃত্যুটা কবে। তাই বলো না, বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করব, সবসময় রেডি হয়ে থাকো। ওই বুঝি আমার ডাক এলো, রাধে রাধে, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো। সবসময় রেডি হয়ে থাকো। তখন ধর্মরাজ বাঘ বলল, বা যুধিষ্ঠির, বাহ, তোমার প্রশ্নের উত্তর অপূর্ব সুন্দর। তোমার 4 ভাই মারা গেছে, আমি এক ভাইয়ের প্রাণ ফিরিয়ে দেবো, বলো কার প্রাণ চাও? বললো, আপনি এক কাজ করুন, সহদেবের প্রাণ ফিরিয়ে দিন। বললো, কেন? সহদেবের প্রাণ তুমি চাইছো কেন? ও তো তোমার বিমাতার পুত্র, তুমি তার প্রাণ চাইছো কেন? তখন ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, বক, হে ধর্মরাজ বক, আমি তো আমার মায়ের একটা সন্তান বেঁচে আছি। যদি আমার ছোট মায়ের একটা সন্তান বেঁচে থাকে, তাহলে ও ওর মাকে মা বলে ডাকবে, আমি আমার মাকে মা বলে ডাকবো। ধর্মরাজ বক বলল, বাবা যুধিষ্ঠির, তোমার ধর্মের বলিহারি যাই, তাই আশীর্বাদ করি আমি তোমাকে, যে তোমার আজ থেকে নাম দিলাম ধর্মরাজ যুধিষ্ঠির। রাধে। এরা আমার গোবিন্দ রাধারানীর কলঙ্ক মোচনের জন্য ইচ্ছা শক্তি প্রভাবে 2 মূর্তি ধারণ করলেন। এক মূর্তি বৈদ্য বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর এক মূর্তি মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে। যে মূর্তি মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে, হঠাৎ নবনী খেতে খেতে ঢলে পড়েছে। তখন মা যশোমতী গোপালকে কোলে নিয়ে ডেকেছে, দিদি রোহিণী, দিদি রোহিণী, তুমি একবার দেখে যাও, আমার গোপালের কি ব্যাধি হলো। আমার গোপাল তো এক্ষুনি ভালো ছিল, কাঁদছে। আমার গোপালের কি ব্যাধি হলো? কাঁদছে আর কি করছে? কোলে লইয়া নীলমণি, শিরে করা ঘাতয়ানি। 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 কাঁদিতে লাম গিল নন্দ রানী, আমার কাঁদিতে না গিল নন্দ রানী। কাঁদিতে লাম গিল নন্দ রানী। আমার কাঁদিতে না গিল নন্দ রানী। নন্দ রানীকে দেন আকুল হলো, নন্দ রানীকে দে আকুল গলো। প্রাণ গোপালে দশা দেখে নন্দ রানীকে দেন আকুল হলো। বলে দশা দেখে মা নন্দ রানীকে দে আকুল গলো। কেবল কাঁদছেন,
যেই না রোহিণী সেই কথা শুনেছে, শুনিয়া রোহিণী ধাই চলিল পাগলিনী প্রায়। তাই চলিল গাছের গায়ে। শুনিয়া রোহিণী ধাই চলিল পাগলিনী প্রায়। শুনিয়া রোহিণী ধাই চলিল পাগলিনী প্রায়। ধাই পাগলিনী প্রায়। বল 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 কি বা হইল শোনে, বল 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 কি বা বা হইল কি বা হইল বল রে, হইল বলে রে। বল 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 আমার কাছে কি বা হইল বল রে। বলে বলে আমার কানে কি বা গল বলে রে। গোপালের কি ব্যাধি হলো বল 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 আমার কাছে। বলে বলে কি বা গল বলে 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 আমার কাছে। এক্ষুনি তো ভালো ছিল বল 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 আমার কাছে। এই একুড়ি ভালো ছিল বলে 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 আমার কাছে। কি হয়েছে? তখন মাজা সুমতি কেঁদে কেঁদে বলছে, দিদি রোহিণী, এক্ষুনি আমার গোপাল আমার কোলে বসে বসে নবনী খাচ্ছিল, কিন্তু হঠাৎ বিষম লেগে ঢুলে গেল। দেখ না দিদি আমার গোপালের কি হয়েছে, দেখ না কাঁদছে। এমন সময় আর বিধাতার প্রতি আক্ষেপ করে বলছে, ওরে দারুণ বিধি, তোর শুনে কি আমারও কোনো ঝগড়া ছিল, হিংসা ছিল তোর সঙ্গে আমার? কেন তুই গোকুলের চাঁদকে আজ সাগরে ডোবালি কাঁদছে? এমন সময় যে মূর্তি বৈদ্য বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই মূর্তি রাজবাড়ি প্রবেশ করে বলছে, হ্যাঁ গো, তোমাদের বাড়ি কেউ কি জড়েছে? যদি জড়ে তাহলে আমায় বলো, আমি ভালো মন্ত্র জানি, ঔষধ জানি। বৈদ্যমুখী এমন কথা শুনে ললিতা বলছে, আচ্ছা বৈদ্যরাজ, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বৈদ্যরাজ বলছে, না না, মনে করবো কেন, বলো কি বলবে। বলে, তোমাকে দেখি কোনো আয়ুর্বেদ জ্যোতির্বেদ শাস্ত্রী বলে মনে হচ্ছে না। তা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সম্বন্ধে বা নারী চক্র কি তোমার ভালোভাবে পড়া আছে? তৎসবনে বৈদ্যরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার নারী চক্র ভালোভাবে পড়া আছে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সম্পর্কে তো জানা আছে, আর নারী চক্র আমার ভালোভাবে পড়া আছে। মনে মনে বলছে, আমি নারী চক্র পড়িয়াছি, নারী পাঠিয়া পড়িয়াছি। এক নারী চক্রে পড়ে আছি, নারী চক্র পড়িয়াছি। নারী চক্র পড়িয়াছি। নারী চক্রে পড়িয়াছি, নারী চক্র পড়িয়াছি। নারী চক্রে পড়ে আছি, নারী চক্র পড়িয়াছি। নারী চক্র পড়িয়াছি। আমি এক নারী চক্রে পড়ে আছি। যদি বাবা আমার মহাপ্রভুর পাশে বিষ্ণুপ্রিয়া না থাকতো, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতো, তবে কি এরা পেতো আমার ভগবানকে? যে কান্না কেঁদে গেল বিল্লমঙ্গল, সারাটা জনম চিন্তামণি পতিতার প্রেমে পাগল, এক ধাক্কায় তাকে ঠিক সোজা লাইন ধরিয়ে দিল। নারীরা যদি ঠিক হয় না, ও যত বড় স্ট্রঙ্গার পুরুষ হোক না কেন, তাকে ঠিক লাইন ধরিয়ে দেবে। রাধে রাধে। দেখেছেন না, ভগবান মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তুমি তো ভগবান, তুমি একা দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি তো লেডিস ভালোবাসো কেন? হ্যাঁ, শুধু তাই নয়, তিনি রাধারানীর মান ভাঙাবার জন্য তিনি রাধারানীর পায়ে প্রণাম করেছিলেন। তিনি তো বলতে পারতেন যে, রাধে, আমি তোমার মতো মহিলার ধার ধারি না, আমি তোমাকে তৈরি করেছি আর ডজন খানিক তৈরি করে নিচ্ছি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। ইনি শুধু একা মান ভাঙাবার জন্য নয়, আর একজন ওই যে মহাদেব, ইনি আবার একদল বেশি করে দেখিয়েছেন। এনার সারাটা জীবন এমন ফিটিংস চেহারা, ভারী চেহারা, বুকের ওপর কালি দাঁড়িয়ে আছে। শিব তো একবার বলতে পারতো, কালি, বুকের হাড়গুলো না প্রচন্ড ব্যথা করছে, একটু সরে যাও, জিরিয়ে নি। কিন্তু বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। কারণ কত
দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হন। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালীর চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়েরা যদি একবার বেঁকে বসে তাহলে জাতি সমাজ নীতি সব জায়গায় ড্যামেজ ধরে যাবে। এই যে আমার অনেক বাবারা আছেন, চাকরি করেন, ব্যবসা সূত্রে বাইরে থাকেন। এখন আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, বাড়ি এসে বলেন গিন্নি এক গ্লাস জল দাও তো। এখন এই যে কড়া কড়া উচ্ছে বেগুন ধান গাছ মারার জন্য যে ঔষধ, ওই চোখের আড়ালে 2 ফোঁটা মেরে দিয়ে এক গ্লাস জল দিলে জানলেন না, খেয়ে নিলেন, কিছুক্ষণ পর কি হবে বলুন তো? ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। তাই নারীর ভূমিকা কোথায় নেই? এক ঝলক আনন্দের তরে পিতা ত্যাগ করিল মোরে, সেদিন যদি নারী না রাখতেন গর্ভে ধরে, কেমন করে জন্ম নিতাম এই সুন্দর ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা আসে চলে। মায়ের কোলের সেই ছোট্ট ছেলে, বিশ্বের মালিক সেই কৃষ্ণ বুদ্ধ যিশু গৌর, এরা তো সবাই মায়ের কোলেরই শিশু। দেবের দেবে মহাদেব নারীর চরণ তলে। নারী ছিল বেহুলা সতী, অসুরিয়া মালাবতী, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ তার। ভারতবর্ষে এমন কোন স্ট্রঙ্গার পুরুষ আছে জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবামকে ফিরিয়ে আনবে? জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দারকে ফিরিয়ে আনবে? ভারতবর্ষ নারীদের টেম্পারটাই আলাদা, এদের সত্যি তো টেম্পারটাই আলাদা। এরাই পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে সংকট মুহূর্ত থেকে বাঁচাতে। দেখেছেন দুর্গাপূজার 9 দিন আগে মহালয়া হয়, সেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিন এই নারী যুদ্ধ করে রাখে দেবতাদের মান। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? কিন্তু সেই নারী যদি সামান্য পথভ্রষ্ট হয়, আমরা তাদেরকে বলি কুলোটা, দুশ্চরিত্রা। কেন? এই ভারতবর্ষটা পুরুষ শাসিত সমাজ, এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তাই নারীরা যদি সামান্য পথভ্রষ্ট হয়, এদেরকে বলে কুলোটা, দুশ্চরিত্রা। এই জন্য আমার বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তারা নর। নরক কুণ্ড বলিয়া তোমা করে নারী হো জ্ঞান, তারে বলে দাও আজি পাপ নারী নহে সে যে পুরুষ শয়তান। তিনি আরো বলেছিলেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, সপ্ত হইল গানা। তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছো নর নারী শুধু মেটাই কামের ক্ষুধা? না না, তুমি দিলেই একটু প্রেমের অর্ঘ্য, সেনা দিত তোমায় সুধা। আপনি মহাভারতটা খুলে দেখুন, সব বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে। তাহলে এদের মাগুলো কেমন ছিল একটু বলি। স্বর্গের পতিতা হিতাজির পুত্র হইল মহাবীর দ্রোণ, কুমারীর পুত্র বিশ্ব পূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানের পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, সর্বজ্ঞ হইতে গঙ্গা শিবিরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিলা প্রেম, পুনঃ সেই গঙ্গায় তাদের অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। মুনি শুনি কানে সত্যবাম যে জারদ জবলা শিশু, আর বিস্ময় করে জন্মে যাহা মহাপ্রেমিক যে যিশু। মহাভারতে যিনি সবচেয়ে বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য, এনার মধ্যে আর কোনো অস্ত্রগুরু নেই। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তারপর যিনি পুরাণ রচনা করেছিলেন পরাশর মুনির ঔরসে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মৎস্যগন্ধ যখন কুমারী ছিল তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, এনার মাকে বলবেন কুলোটা, ছেলেটাকে বলবেন দুশ্চরিত্র ছিলেন। তারপরে মহাভারতে যিনি সবচেয়ে বড় দানী ব্যক্তি দাতা কর্ণ, এনার মতো দানী ব্যক্তি জগতে আর নেই।
এনার মতো দানি ব্যক্তি জগতে নেই। যখন কুন্তী কুমারী ছিল, এই কুন্তীর কান থেকে জন্মগ্রহণ করেছিল বলে নাম হয়েছে কর্ণ। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছেন। তাহলে গঙ্গা প্রথমে মহাদেবকে প্রতিরূপে বরণ করেছিল, তারপরে শান্তনু রাজার সঙ্গে বিবাহ হলো। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। এক নারী যখন দুই পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন চার পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী। এক নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। তবে দ্রৌপদী তো পাঁচটা স্বামী বিবাহ করেছিল, সে কারণে সত্যি হলো বড়লোক বাড়ির বউ বলে। দ্রৌপদী তো কারো গর্ভ থেকে জন্মগ্রহণ করেনি, আগুন থেকে এর জন্ম হয়েছে। আর এই পঞ্চস্বামীরা কারা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই হচ্ছে পঞ্চস্বামী। আর এই মুনি শুনি কানে সত্যবাম যে জারদ জবলা শিশু, আর বিস্ময় করে জন্মে যাহা মহাপ্রেমিক যে যিশু। রাধে। মুনিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনি হচ্ছে সত্যকা, যিনি জারম্ভর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এনার মাকে বলবেন কোনটা? এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তারপর যিনি খ্রিস্টান ধর্মের শাসক পালক যীশু খ্রিস্ট, যিনি মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এনার মাকে বলবেন কোনটা? এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধারণ করে রেখে দিয়েছে। তাই যদি একটা মা মনে করে আমি আমার সংসারকে কৃষ্ণ ভক্তির সংসার করব, তবে সেই মা কিন্তু পারে। আর সেই মা যদি মনে করে আমি আমার সংসারকে অতলে তলিয়ে দেব, তবে সেই মা কিন্তু পারে। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপ অবিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপ অবিরাম, হরি নামে জীবনের সাধনা। এমন সময় বিশাখা বলছে, আচ্ছা বাবা বৈদ্যরাজ, বিশাখা বলছে আচ্ছা বাবা বৈদ্যরাজ, তোমাকে আরেকটা কথা বলবো। বলো। বলে তোমার পাচন জানা আছে? বলে হ্যাঁ আমার পাচন জানা আছে। বলে তোমার কি কি পাচন জানা আছে এবং তার গুণকে একটু সবিস্তারে বলো দেখি শুনি। তখন তিনি বললেন আমার প্রথম পাচন হচ্ছে, তিনটে গুণের পাচন জানা আছে, একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজগুণ, আর একটা হচ্ছে তমগুণ। সত্যগুণের কাজ হচ্ছে বসে বসে হরি ভজন করা, কিন্তু এই হরি ভজনটা শেখাবে কারা? মায়েরা শেখাবে। আমরা সকালবেলা ছেলের ঘরে ব্যাগ তুলে দিয়ে বলি যে স্কুলে পড়তে যা, প্রাইভেট পড়ে। এভাবে স্কুলে যেতে বারণ করছি না, কিন্তু এই প্রাইভেটে পাঠানোর আগে একবারও কোনো মাকে বলে যা মন্দিরে গিয়ে প্রণাম করে আয়? কোনো মাকে বলে? এটা বললেন না কেউ। এই প্রণামটা শেখাবে কারা? মায়েরা শেখাবে। কেন? বলছে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। আগামী কল্লপ্রাতে যুদ্ধ হবে কুরুক্ষেত্রের মাঠে। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে দুর্যোধনের গৃহে বড় মার কাছে। ধর্মরাজ যুধিষ্ঠির বড় মা হচ্ছে শতপুত্রের জননী গান্ধারী। গান্ধারী তখন সবে মাত্র প্রদীপটি জ্বালিয়ে সন্ধ্যেবেলা যেই না ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে, ধর্মরাজ যুধিষ্ঠির এসে দাঁড়ালেন তুলসী তলায়। ডাক দিলেন বড় মা। ও বড় মা। গান্ধারী তুই কে বাবা?
বলল আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, আগামী কল্লপ্রাতে যুদ্ধ হবে, যুদ্ধ আরম্ভের প্রারম্ভিত শত্রু শিবিরে আসা ঠিক নয় তো বাবা। বড় মা, আমি চলে যাচ্ছি, তার আগে একটু তুলসী তলায় আসবে। কেন বাবা? না একটা কথা বলবো। গান্ধারী বলে তোর আর বলার দরকার নেই, আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস। কেন? তুই রাজ সিংহাসন আর রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে এসেছিস। ধর্মরাজ যুধিষ্ঠির বলে কি বললে বড় মা? রাজ সিংহাসন, যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদা গিরি গোপীনাথের বাস, তার ওই তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? রাধে। আর রাজ ঐশ্বর্যের কথা বলছো? তবে শোনো বড় মা, যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসেনি। তবে কি জন্য এসেছিস বলবো, আগে তুলসী তলায় এসে। যেই না তুলসী তলায় এসেছে, যুধিষ্ঠির দেরি না করে প্রণাম করেছে। প্রণাম করে উঠে বলছে, বড় মা, কালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। কোন দল জিতবে কোন দল বাঁচবে এটা কেউ বলতে পারে না, কে বাঁচবে আর কে মারা যাবে এটাও কেউ বলতে পারে না। তাই বড় মা, একটাই আশীর্বাদ চাইতে এসেছি, যুদ্ধ করতে করতে তোমার এই যুধিষ্ঠির যদি মৃত্যু হয়ে যায়, আবার যদি কোনোদিনও মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, যেন ভগবানের চরণের দাস হতে পারে। রাধে রাধে। কথাটা বলতে চাইছিল না বাবা যুধিষ্ঠির, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল। যা বাবা যুধিষ্ঠির, আশীর্বাদ যখন চাইতেই এলি, প্রণাম করে করলাম তোরে আশীর্বাদ। ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। পেছন থেকে কৃষ্ণ বলল, দেখলে তো দাদা যুধিষ্ঠির, এখনো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা শুরুই হলো না, এমন শ্রদ্ধা ভক্তি দেখিয়েছ, পরীক্ষার আগে রেজাল্ট আউট হয়ে গিয়েছে। শিক্ষাটা কি? আমরা গিরি গোপীনাথকে প্রণাম করতে ভুলে গিয়েছি। তাই বলছি, যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। তাই গৌর হরি বল। তারপরে বৈদ্যরাজ বলছে, শোনো সুন্দরী, আমার দ্বিতীয় গুণের পাচন হচ্ছে, রজগুণের পাচন হচ্ছে কর্ম করা। তবে সেই কর্মে যেন কোনো ফলের আশা না থাকে। আর তৃতীয় গুণের পাচন হচ্ছে ভাগ্য পরীক্ষা করা। ভাগ্য পরীক্ষা করা। তবে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা বসে বসে ইষ্টদেবকে স্মরণ করো, আমি দেখি কিছু করতে পারি না কিনা। এমন সময় মা যশোমতী বলছে, আচ্ছা বাবা বৈদ্যরাজ, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তখন বৈদ্যরাজ বলে, আমার নাম হচ্ছে গোপাল গুপ্ত, আমার বাবার নাম হচ্ছে নন্দলাল গুপ্ত। তোমার ধাম কোথায়? বলে, আমার ধাম মধুপুরে। এই ব্রজ মাঝে আমায় সবাই চেনে। মা যশোমতী বলছে, আমার ছেলের নামও তো গোপাল, তবে আয় আমার কোলে আয়, আমি দুই গোপালের মা হব রে। দুই গোপালের মা হব রে। মামা বলে আয় রে কোলে, দুই গোপালের মা হব রে। আরে মামা বলে আয় রে কোলে, দুই গোপালের মা হব রে। মামা বলে আয় রে কোলে, দুই গোপালের মা হব রে। বৈদ্যরাজ বলি তোরে, মামা বলে আয় রে কোলে, বলি তোরা ওই তোরে, দুই গোপালের মা হব রে। এই বলে মা যশোমতী বৈদ্যরাজকে কোলে নিয়ে আদর চুম্বন করছে। এমন সময় ওই বৈদ্যের মুখ থেকে ক্ষীরসর নবনীর গন্ধ বহির হতে লাগলো। তখন মা যশোমতী কেঁদে বলছে, ওরে তোর মুখে কেন নবনীর গন্ধ? মুখে কেন নবনীর গন্ধ? মুখে কেন নবনীর গন্ধ? তুই বুঝি মোর প্রাণ গোবিন্দ, মুখে কেন নবনীর গন্ধ? প্রাণ গোবিন্দ, মুখে কেন নবনীর গন্ধ? অনুমানে তুই বুঝি মোর নীলমণি, অনুমানে মুখে কেন নবনী? মুখে পেলাম গন্ধ নবনী, তুই বুঝি আমার নয়নমণি। কেন নবনীর গন্ধ? তুই বুঝি আমার নীলমণি।
ভগবান শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি দ্বারা মাকে ভুলিয়ে রেখেছে। পুত্রবৎ আচরণ করছে, কিন্তু ঠিক ঠিক যে আমার পুত্র এটা তিনি নিশ্চিন্ত করতে পারছে না, এটা তিনি নিশ্চিন্ত করতে পারছে না। তাই বারবার বলছে, বাবা বৈদ্যরাজ, তুমি আমার গোপালের হাতটা ধরে দেখো তোমার গোপালের কি ব্যাধি হয়েছে। তখন বৈদ্যরাজ হাত ধরে দেখছে, মা তোমার গোপালের উৎকট ব্যাধি হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে বিকাল ঘটেছে। তাহলে বাবা বৈদ্যরাজ আমার পুত্রকে আর বাঁচবেন না? বৈদ্যরাজ বলে, মা যশোদা বলি হে তোমারে, নতুন কলসি এক আনু হে সত্তারে। বৈদ্য মুখে কথা শুনি কলসি আনে দিল, তাহাতে শতস্র ছিদ্র বৈদ্য যে করিল। তাহাতে শত ছিদ্র বৈদ্য যে করিল। মা, এই ব্রজমাঝে যে সতী রমণী আছে তাকে ডেকে আনো, যে এই ফুটো শতস্র ফুটো কলসিতে যে যমুনা থেকে জল আনতে পারবে, ওই জলে যদি তোমার ঔষধ বেটে তোমার গোপালকে খাওয়ানো হয়, তোমার গোপাল বাঁচবে। ফুটো কলসিতে কে জল আনবে? তখন সবাই বলল, সতী যদি থাকে তবে জটিলা কুটিলার মতো সতী আর জগতে নেই। সঙ্গে সঙ্গে তাদের গর্ভ বেড়ে গেল যে আমরা সতী রমণী। আমরা সতী রমণী, অমনি তাদের গর্ভ বেড়ে গিয়েছে। তখন জটিলা বলল, তাহলে আমি যাই। কুটিলা বলল, না না মা, তুই তো বিঘ্ন, তুই হয়তো না পারতে পারিস, আমি যাই। তখন কি করেছে, কুটিলা কলসি লইয়া যমুনাতে যায়, কুটিলা কলসি লইয়া যমুনাতে যায়। কুটিলা কলসি লইয়া যমুনাতে যায়। অহংকারে মত হইয়া কলসি ডুবা, আমার অহংকারে মত হইয়া কলসি ডুবায়। আর অহংকারে মত্ত হইয়া কলসি ডুবায়। কলসি ডুবাইয়া যখন কক্ষেতে তুলিল, আর কলসি ডুবায়ে যখন কক্ষেতে তুলিল, কলসির জলে তার সর্বাঙ্গ ভিজিল। আর কলসির জলে তার সর্বাঙ্গ ভিজিল। পারবে কেন, পারবে কেন, পারবে কেন, পারবে কেন, পারবে কেন, পারবে কেন, জল আনতে পারবে কেন? এ জল আনিতে পারবে কেন? কৃষ্ণ বলে ডাকে না সে জল আনতে পারবে আরে কেন? কৃষ্ণ বলে ডাকে না সে জল আনিতে পারবে কেন? কুটিলা যেই পারলো না, জটিলা গিয়ে বলছে, কিরে মুখ পুরি, সত্যি নামটাই একবার ডুবালি তো। তবে দেখ, আমি তোর মা, তোর এখনো বয়স দোষ আছে, কাঁচা বয়স, তুই এখনো কৃষ্ণ ভজতে পারিস। দেখ এবার আমি যাচ্ছি। কুটিলা বলছে, জল আনতে পারবি তো মা? না আমার মতো হবে। কি বললি মুখ পুরি? আমি ছাঁকনি জালে জল আনতে পারি, কাঁচা বাসে ঘুম ধরাতে পারি। দেখ এবার আমি যাচ্ছি। মনের বস্তা নাকি? জটিলা কলসি লইয়া যমুনাতে যায়, জটিলা কলসি লইয়া যমুনাতে যায়। জটিলা কলসি লইয়া যমুনাতে যায়। আর জটিলা কলসি লইয়া যমুনাতে যায়। যমুনায় গিয়া অমনি কলসি ডোবায়, আরে যমুনায় গিয়া জটিলা কলসি ডুবায়। কলসি যখন তোলে পরে সেই জলে, ওরে যে যখন তুলি করে সেই জলে, শূন্য কলসি আনি দিল বৈদ্য সম্মুখে। শূন্য কলসি আনি দিল বৈদ্য সম্মুখে। পারল না গো, থাকিবে না গো, পারল না গো, পারল না গো, মায়ে ছিয়ে দুইজনে পারল না গো, জল আনিতে পারল না গো, মায়ে ছিয়ে দুইজনে পারল না গো। মায়া জয়ে দুইজনে পারল না গো। তখন কুটিলা জটিলার পানে চেয়ে বলছে, কিরে মা, আমার না এখনো বয়স দোষ আছে, তুই পারলি না কেন?
রে মা বল। মা লজ্জায় কিছু বলতে পারছে না। জটিলার পানে চেয়ে বলছে তাহলে তুইও তোমার সতী নাম ডোবালি। তখন তখন মা যশোদা বলছে তাহলে বাবা বৈদ্যরাজ একবার আমি যাই, আমি একবার চেষ্টা করে দেখি। ভগবান মনে মানে ভাবলো মাকেও তো আমি অসতী করতে পারবো না। বলো না না মা, তুমি গেলে তোমার গোপাল তো তোমার ছেলে, মানে তোমাকে গেলে হবে না। তবে তুমি চিন্তা করো না, আমি খড়ি পেতে দেখি গণনায় কি ওঠে। বলো তোমার একটা ফলের নাম করো। শ্রীফল। প্রথম অক্ষর নিলেন শ্রী। বললেন একটা ফুলের নাম করো। মল্লিকা। মল্লিকা। প্রথম অক্ষর নিলেন ম। বললেন একটা সতী রমণীর নাম করো। তিলোত্তমা। নিলেন তি। বললেন একটা রাজার নাম করো। মা বললেন রাবণ। প্রথম অক্ষর নিলেন রা। বললেন একটা নগরের নাম করো। মা বলল ধাত্রী। নিলেন ধা। উঠল কি শ্রীমতী রাধা। রাধারানীকে ডেকেছে। রাধারানী তখন নয়ন জলে ভাসছে আর বলছে বধূ গো, তোমার এই দাসী জল আনতে যাচ্ছে, এই দাসীকে তুমি রক্ষা করো। এই বলে যেই না জল আনতে গিয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ অনাদিগাদি গোবিন্দ যিনি সর্বকারণের সর্বকারণের কারণ। ভগবানের অচিন্ত শক্তি কেউই বুঝতে পারে না। তিনি তার মায়ার দ্বারা কলসির সমস্ত ছিদ্র বন্ধ করে দিল। তখন আমার রাধারানী কি করেছে? কলসি ডুবাইয়া ধনী কক্ষেতে তুলিল। কলসি ডুবাইয়ে ধনী কক্ষে তুলিল। কলসি ডুবাইয়ে ধনী কক্ষেতে তুলিল। কলসি ডুবাইয়ে ধনী কক্ষেতে তুলিল। পূর্ণ কলসি আনি দিল বই পূর্ণ কলসি আনি দিল বহিত সর্বকে। যেই না রাধারানী আমার পূর্ণ কলসি বইদের সামনে এনে দিয়েছে। জয় দেয় জয় দেয় জয় 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 পূর্ণ কম্ব হেরি হেরি জয় দেয় জয় দেয়। পূর্ণ কলসি আনি দিল জয় 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 জয়। রাধে 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 বলি জয় দেয় জয় দেয়। হরি বল। যখন রাধারানী জল এনে দিলেন তখন তিনি কি করলেন? জল লইয়া মন্ত্র পড়ি অঙ্গে ছিটাইল। জল লইয়া মন্ত্র পড়ি অঙ্গে ছুটাইল। অবশিষ্ট জলে ঔষধ বাটিয়া খাইল। আরে অবশিষ্ট জলে ঔষধ বাটিয়া খাইল। ঔষধ খেয়ে গোপাল তখন উঠিয়া বসিল। আরে ঔষধ খেয়ে গোপাল তখন উঠিয়া বসিল। ননি দে বলি কাঁদিতে লাগিল। মা ননি দে বলে ডাকিতে লাগিল। এ মায়া মাই ননি দে মা। দে মায়া মাই ননি দে মা। দে মায়া আমার ননি দে মা। বড়ই খোদা লেগেছে মা। দে মায়া মাই ননি দে মা। আরে বড় ক্ষুধা লেগেছে মা রে দে আমায় ননি দে মা। তখন মা যশোমতী বৈদ্যরাজকে করলেন বিদায় দিয়ে কি করলেন? বাম ভাগে রাধারানীকে ও দক্ষিণ ভাগে প্রাণ গোবিন্দকে নিয়ে আজ ননি খাওয়াতে লাগলেন। আজ মায়ের কোলে মিলন হইল। মায়ের কোলে মিলন হইল। বদন ভরে হরি বলো। মিলন কইলে বদন ভরে করিব রে মায়ে কোলে মিলন কইলে বদন ভরে করিব। হরি বল। আরে ভক্তগণ
হরি বলো রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল আমার রাধা গোবিন্দ লীলা রইল বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো বদন ভরে সবাই মিলে হরি বদন ভরে সবাই মিলে হরি হরি বলো